শঙ্কর মাছ অতি পরিচিত একটা মাছ। শীতকালে কিন্তু এর স্বাদ মারাত্মক লেভেলের, আর শীতকালেই কিন্তু এই মাছটা বেশি পাওয়া যায়, আর খেতেও কিন্তু ঠিক সেরকমই স্বাদ। তো আজকে আমি একদম কষা কষা লাল লাল ঝোল তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এইভাবে যদি রান্না করে কাউকে খেতে দাও, কে বিশ্বাসই করবে না যে এটা শঙ্কর মাছ। যারা শঙ্কর মাছ খেতে চায় না তারাও কিন্তু একদম চেটেপুটে খাবে। তো হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এখানে আমি 400 গ্রাম শঙ্কর মাছ নিয়েছি। একদম শঙ্কর মাছটাকে না একটু গরম জল আর লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে শঙ্কর মাছের যে একটা উগ্রগন্ধ সেটা চলে যাবে। এবার আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজবে না, ওই 1 মিনিটের মতো এপুটুপিট করে একটু ভেজে নেবে, তাহলে মাছটা কিন্তু নরম তুলতুলে থাকবে। এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। এবার ওই মাছ ভাজা তেলে আমি 2 টুমু করা আলু দিয়েছি। আলুগুলোকেও তোমার নুন হলুদ দিয়ে ভেজে নেব। তোমরা অবশ্যই আমি যে পদ্ধতিতে আজকে তোমাদের সাথে শেয়ার করব সেইভাবে একবার শঙ্কর মাছটা অন্তত রান্না করে খেয়ে দেখো। তারপরে ওই ভাজা তেলেই দিয়ে দিয়েছি গোটা জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো থেকে যখন সুন্দর ফ্লেভার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি ছোটো সাইজের 2 পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেব বেশ একটা বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব বেশ চায়ের চামচে 1 চামচ রসুন বাটা। এই মাছে না রসুনটার ফ্লেভারটা ভীষণ ভীষণ জরুরি। তো রসুনটা দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি আদা বাটা আর লঙ্কা বাটা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমি কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ দিয়েছি। এবার দিয়েছি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কিন্তু এটুকুনই, আর কিছুই দেবো না। এবার বেশ কাজ হলো কষিয়ে যাওয়া। কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। কারণ শঙ্কর মাছ নরম মাছ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি একটু ভেজে নিয়েছি, তাই আলুগুলোকে একটু নরম করে যখন তোমার 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওই ভাজা শঙ্কর মাছটা ওই মশলার মধ্যে দিয়ে দেবো। শঙ্কর মাছটা দিয়ে মশলার সাথে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। ততক্ষণে আলুটাও বেশ সেদ্ধ হয়ে যাবে। খেয়াল রাখবে মাছটা যেন ভেঙে না যায়, কারণ নরম মাছ কিন্তু। এবার এর মধ্যে দিয়েছি আমি ওই চায়ের কাপে 1 কাপেরও কম একটু গরম জল, যেহেতু আমি মাখা মাখা করবো সেই জন্য। তোমরা গ্রেভিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। তো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে। এবার বেশ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেবো। আর আমি না মাঝখানে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার যখন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। তো 2 থেকে 3 মিনিট পর ঢাকা চাপা দিয়ে রাখার পরে দেখো তোমাদের সামনে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে। তোমরা খেলেই বুঝতে পারবে, দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু। এই পদ্ধতিতে অন্তত একবার শঙ্কর মাছটা রান্না করে দেখো। কোনো মশলা কিন্তু আমি এক্সট্রা ব্যবহার করিনি, শুধু ওই যে একটু আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা এগুলো দিয়েই কিন্তু মাছটা তৈরি করেছি। ব্যাপক হয়েছে, বললাম তো। তোমরা এইভাবে রান্না করে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা শঙ্কর মাছ। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।